বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। বাস দিয়ে ভাঙচুর চালানো হয়, একে অপরের সঙ্গে মারধর করা হয়। আজ একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রওশনারা বিবি সিউড়ি 2 ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। জানা গিয়েছে, এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রওশনারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠীর প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। তার জন্য পঞ্চায়েত সদস্যের লোকজন এসে অশান্তি করছে, মারধর করেছে। যদিও পঞ্চায়েত সদস্যের লোকজনের পাল্টা দাবি, ওই পক্ষের লোকজন ইচ্ছে করে অশান্তি পাকাচ্ছে, ওই পক্ষের লোকজনই বরং এসে মারধর ভাঙচুর করেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সে কারণে ঘটনাস্থলে উপস্থিত সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছেন। তাদের প্রত্যেকেই সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও এলাকায় উত্তেজনা রয়েছে। একটা মেম্বার ছিল, সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে। 16 লাখ টাকা কাজ 6 লাখ টাকা করে 10 লাখ টাকা খেয়েছে। যে তাকে আমরা বুঝিয়ে নিলাম, জানলাম না, তাকে হাঁটিয়ে দিলাম। তার জন্য ও 10টা না 12টা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগরাখর পুষে রেখেছে। ওই পুষা ছেলেকটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার। তার সাথে নুরুলও সাথ দেয়। ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম, তার সাথে নুরুলও সাথ দেয়। আমাদের কি বলে গো ওকে, ব্লক সভাপতি। ওই শালায় যত ঝামেলা করছে দিলীপ। যাই হোক, তো ওই মাতাল কটা আছে, একটা সাজেন বলে নাম, একটা ঝেন্টু বলে নাম, আর ইরশাদ, মুরশাদ, আনিস, আর লালু ভুলু, আর সাহেব, ওই দিলীপের বড় বেটা দিলীপ। ওই মদ খোয়ালছে নাকি রাতের বেলায় ইয়ার ধারে ওর ঘরে পেছনে সবাইকে মদ খোয়ালছে। বলেছে ওরা যদি খেলা করায় তো ওই ঝামেলা লাগাবি তোরা, ঝামেলা পাকে, তারপরে তো খেলা ফেলা ভেঙে দেবো, নিয়ে পালিয়ে যাবো আমরা। ওরকম টার্গেট করেছিল। কালকে রাতে আমি এসা নামাজ পড়ে বেরোই, তখন এখানে ওরা আলোচনা করেছিল যে এই প্যান্ডেলে খেলা হতে দেবো না, মদ খেয়েছে। আর ডাং পাথর সবকিছু রেডি করেছে। আর ওই ইরশাদ মুরশাদ, যার জন্য বলছি, ওরা সালা মিনিস্ট্রি ঝামেলা করতে গেছিল, আমাদের গ্রামে পুলিশ ঢুকালছিল। ইরশাদ মুরশাদ সব বিষয়ে ঝামেলা লাগায়, সব বিষয়ে বাইরে ঝামেলা, গ্রামে ঢুকোয় মাফিয়া। আজকে কোনো লাইন চলে গেল, নিয়ে সবাই খেতে গেল, খেলা চলছিল ঠিক মতো। 5-4টা লোক ছিল, ওরা দিয়ে বলেছে খেলা হবে না, ভাঙ সব হাঁটা, খেলার গিফট যা সবকিছু রাখা ছিল সবাইকে এক ধার থেকে পিন্টু বলে একজনের নাম, তাকে এসে ফেলে মারে। গ্রামে এখানে খেলা হয়, ঈদের খেলা, ঠিক আছে। তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল, তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে, মানে প্রধান সাহেব, মানে ব্লক সভাপতি সবাই, ঠিক আছে। ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, বুঝতে পারলেন। খেলা মানে কারেন্ট চলে গেছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসছে, কাজ করছিল কারেন্টের। যে তারপরে আমাদের এইখানে মানে 5-6 জন বসেছিল খেলাটা, তখন কারেন্ট চলে গেছে, বন্ধ। এরা আপনার এখানে 10-12 জন মাতাল, ওরা এভরিডে মানে নেশা করে থাকে, ব্যাগড়া খায়, মদ খায়। আর আমাদের মেম্বারই ব্যাগড়া খায়, পয়সা দিয়ে ব্যাগড়া খায়। ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবে আর কি, দালাল, বুঝতে পারছেন তো। আমি ডন, আমার পেছনে এরা ঘুরে বেড়াবে। শুনেন আমি বলি, আমরা বাড়িতে ছিলাম, তালা মেরে আমরা অন্য বাড়ি সালাম দিতে গেছিলাম। তারপর এসে দেখছি খুব মারামারি চলছে। সাধু বলে একটা বয়স্ক লোক, ও খুব আস্তানার সামনে এখানে খুবই মুখ খারাপ করছে। তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে, আবার টোন কাটছে, আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা দিয়ে। ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে। আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল সেজেই ওরা খেলা করাচ্ছে। মারামারি করবো বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে এসছে, যে মারামারিটা হবে বলে। ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা, ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল। মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয়। কিন্তু জানি না কিসের শত্রুতা। ওই যে দিলীপ নাম করছে, ও যে বলছে মেরে খেয়েছে, গোটা গ্রামকে জিজ্ঞাসা করুন গা যে কি মেরে খেয়েছে। ওদেরকে প্রমাণ দেখা, খাতার হিসাব করে দেখাক যে কি প্রমাণ। যদি প্রমাণ দেখিয়ে দেয় তাহলে আমার শ্বশুর নির্দোষ হয়ে যাবে। ওরা তৃণমূলী দল করে, কিন্তু ওরা জানি না কিসে কি করছে। আমার শ্বশুর একজন তৃণমূলের সভাপতি, মানে বুথ সভাপতি যাকে বলে। সরিয়ে দেয়নি, তৃণমূলই করে, কিন্তু ওদের জানি না, বলতে পারছি না ওরা কেমন করছে।
ওদের সেটা ওদের ব্যাপার, মানে 4টে লোক আছে, ওরা ভাবছে আমরা লুটে পুটে খাবো, বুঝলেন? ওদের নেতা কেউ নয়, ওরা নিজে নিজেই নেতা হচ্ছে। মাহালাম, পিন্টু, আর একটা হচ্ছে আলী, আর আপনার সাধু। ওই সাধু বয়স্ক, দেখবেন ওর হাঁটতে পারে না, চলতে পারে না, আর ওর এমন অবস্থা যে ও বলছে আমি নেতা হবো। ওই জালাল ও উস্কাচ্ছে, নিশ্চয়ই ও উস্কাচ্ছে বলে এরকম করছে। ওরা শ্বশুর কি নুরুল ইসলামের সঙ্গে থাকে? হ্যাঁ হ্যাঁ, আজকে মূলত যে জালাল- ঘটনাটা হলো তার পেছনে কারণটা কি, মানে হঠাৎ করে কেন হামলা চালালো? সেটা কারণটা ওরা নিশ্চয় বলতে পারবে যে হঠাৎ করে, কারণ ওরা সেজে রেখেছিল যে আমরা মারামারিটা করবো বলেই। দেখছেন না প্যান্ডেলটা, আমাদের আহত 5 জন। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। একের পর এক চুরি, ফের চুরি মালদার ইংরেজ বাজারে। গতকাল গভীর রাতে ফাঁকা ঘরে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতীরা। প্রায় 2 লক্ষ টাকা সোনা ও টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা যায় কাজীগ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর এলাকায় বাবুলাল ঘোষের বাড়িতে নিচতলার ঘরের রাতে পরিবারের লোকজন ঘুমিয়েছিলেন। ওপরের ঘরে কেউ ছিল না। সেই সময় ফাঁকা ঘরের সুযোগ বুঝে ঘরে ঢুকে লকার ভেঙে সোনা টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। দাদার বাড়ি, আমরা সবাই পাশে ঘুমাই ওই ঘরে। এবার ওটাই যে কিভাবে যে চুরিটা হয়ে গেল, মানে কোথায় দিয়ে যে চোর উঠলো, কোথায় দিয়ে যে চুরি করলো, এত জিনিস সব সোনাই সব ছিল, শাড়ি টাড়ি পিতলের জিনিস কিছু যত ছিল সব সোনাই নিয়ে গেছে, সোনা চাঁদি সব নিয়ে গেছে। আমার মাদের ঘরের দরজা খোলা ছিল, আবার সব ঘরের দরজা বাইরে দিয়ে লাগিয়ে দিয়েছে। আমার মাদের ঘরে থেকে টাকাটা, বাবার প্যান নিয়ে এসছে, প্যানে টাকা ছিল, সব টাকাগুলোও নিয়েছে। কি কি চুরি করেছে? চুরি করে আমার বউর মালা ছিল, তারপরে আমার বিয়ের আংটি ছিল, চেন ছিল, আমার ছেলের বিছা ছিল কোমরের, তারপরে গলার 2টা সোনার গোল্ডের মালা ছিল, তারপরে পলার আংটি ছিল 4-5টা, তারপরে চাঁদির রকেট, সোনার রকেট, আর গলার চাঁদির চেন, সোনার চেন। টাকা ছিল প্রায় 3-4 হাজার টাকা ছিল, বেশি টাকা ছিল না। ডাক্তার দেখানোর জন্য রেখেছিলাম টাকাটা। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, এসে স্যার তদন্ত করে গেল, দিয়ে বললো যে এখন তুমি থানাতে আসো, থানাতে ডায়েরি করো, দিয়ে দেখছি কেসটা কী হবে। খুব কষ্ট করে করেছিলাম জিনিসটা, 26 বছর ধরে খেটে একটু একটু করে জমি করে করেছি। আপনার নাম? আমার নাম অসীম ঘোষ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। এখন সময় ছোট্ট বিরতি। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়া রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, নজর রাখুন পরের খবরের দিকে। তৃণমূলের পঞ্চায়েত মহিলা প্রধানের শ্লীলতাহানি করার অভিযোগ, দলেরই পঞ্চায়েত মেম্বারদের বিরুদ্ধে। আতঙ্কে প্রধান নিজার থানায় অভিযোগ। সুকুমার মাহাতো তোমায় জানাই ঠিক 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 কার, সমস্ত গোষ্ঠীতন্ত্রের মূলে সুকুমার মাহাতো তোমায় ঠিক 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 কার।
তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, নিকোনা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, নিকোনা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অঞ্চলের প্রধানের উপর শ্লীলতাহানি হলো কেন, সুগর মতো জবাব দাও। অঞ্চলের সাধারণ মেম্বারের উপর হামলা হলো কেন, সুগর মতো জবাব দাও। রাজনীতি করা হচ্ছে কেন, সুগর মতো জবাব দাও। বসিরহাট মহকুমার সন্দেশখালী 1 নম্বর ব্লকের শিহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান দীপালি দাস পঞ্চায়েতের বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চায়েতে মিটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল প্রধানের ঘরে। সেই মিটিং চলাকালীন হঠাৎই পঞ্চায়েতের 2 সদস্য সাজিদুল ইসলাম গাজী ও গফফর সর্দার তারা প্রধানের একাধিক দুর্নীতির কথা সামনে এনে মিটিং ভণ্ডুল করতে চায়। তারই প্রতিবাদ করতে প্রধানের উপর হামলা চালিয়ে মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয় এবং দরকারি কাগজপত্র ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে চেয়ার টেবিল পাখা ভাঙচুর করে। এই ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন পঞ্চায়েত প্রধান সহ বাকি সদস্যরা। তারা চাইছেন অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হোক। ষড়যন্ত্র করে সুকুমার মাহাতো আমাদের এই গোষ্ঠীদ্বন্দ্ব করে সবাই একতা সবার সাথে বিবাদ বাড়াচ্ছে সুকুমার মাহাতো। তাই আমার ওনার জন্য বিক্ষোভ জানাচ্ছি। সুকুমার মাহাতো এমএলএ ওই কালিকিং করে সাথে করে আমাদের এই পঞ্চায়েতে আসতে আমাদেরই ভয় লাগে। একই দলে বাধা দিচ্ছে, ওনাদের কথা আলাদা, আমাদের কথা ওনারা যেটা বলছে সেটা করতে হবে, কিন্তু সেটা যদি ওরা বিয়ে বলছে সেগুলোকে আমরা মেনে নিতে পারছি না বলে আজকের বিবাদ হচ্ছে। এই ঘটনার পর শিহারা রাধানগর এলাকায় নাজার থানার আউটপোস্টে পঞ্চায়েতের 2 সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান প্রধান দীপালি দাস। সেই অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তার কারণ তারা সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতোর অনুগামী বলে পরিচিত। এরপর আজ গ্রামবাসীরা একত্রিত হয়ে পঞ্চায়েত অফিসের সামনে দোষীদের গ্রেপ্তার ও বিধায়ক সুকুমার মাহাতোর শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে। আজকে পঞ্চায়েতে বিক্ষোভ দেখানোর মূল উদ্দেশ্য একটাই। আগের দিন একটা মেম্বারদের মিটিং ছিল, জেনারেল মিটিং। সেখানে আমাদের পঞ্চায়েতের প্রধান, মহিলা প্রধান, তার সঙ্গে ধস্তাধস্তি করা, তাকে মারধর করা হয়েছে, তার শ্লীলতাহানি করা হয়েছে এবং সাধারণ মেম্বারদেরকে মারধর করা হয়েছে। এই যে ঘৃণা রাজনীতির মূলে একজন কারিগর তিনি চালাচ্ছেন, তিনি হলেন সুকুমার মাহাতো, আমাদের সন্দেশখালীর বিধায়ক। তিনি এই নোংরা রাজনীতি করছেন, সন্দেশখালীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করে দিয়েছেন, সাধারণ কর্মীদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে দিয়েছে। তাদের দাবি সুকুমার মাহাতো দলের বিধায়ক হয়ে দলেরই মহিলা প্রধানের উপর হামলা চালিয়েছে, যা একেবারে নিন্দনীয়। একজন পঞ্চায়েত মহিলা প্রধানের যেভাবে গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করা হলো, তাতে করে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম। অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা তদন্ত করে দেখছে বিষয়টা। কি করে বলবো আমি জানি না। এখন এমএলএ বিধায়ক তার নেতৃত্বেই চলছে। আমি তো একটা কথাই বারবারই বলছি, তার নেতৃত্বেই চলছে। বিধায়ক কি তৃণমূল করছে, কি করছে আমরা বলতে পারবো, সেটাই তো বোঝা যাচ্ছে। না হলে উনি যদি তৃণমূলের এমএলএ বা বিধায়ক হতেন, তাহলে একজন তৃণমূল প্রধানের উপরে এইভাবে অত্যাচার, ওনার নেতৃত্বে যেসব মেম্বাররা চলছে তাদেরকে অত্যাচার করতো, এটা তো উনি মানতেন না যদি আমার তৃণমূলেরই এমএলএ হতো। এই ঘটনায় সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো পুরো বিষয়টি এড়িয়ে গিয়ে তিনি জানিয়েছেন, বিধায়ক যদি দোষী হবে তাহলে কেন বিধায়কের নামে থানায় অভিযোগ করা হলো না। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা প্রতিবাদ করতে গিয়েছিল। প্রধানের দুর্নীতি নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে মারধর করা হয়েছে। প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছে। খোদ দলের বিধায়ক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছে। তাহলে কি সন্দেশখালীর গোষ্ঠীদ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে উঠে এলো, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? গতকাল পঞ্চায়েত অফিসে আমাদের একটা জেনারেল বডির মিটিং ছিল। সেই মিটিংয়ে কিছু এমএলএর মদতপুষ্ট কিছু মেম্বার প্রধানের ওপরে চড়াও হয়। একটা বিশৃঙ্খলা পরিবেশ সেখানে তৈরি হয়েছে। দলেরই বিধায়ক, আমরা বারে বারে বিধায়ক দলের এবং ঊর্ধ্বতর নেতৃত্বের কাছে আমরা জানিয়েছি যে আমরা একসাথে একই রকমভাবে চলতে চাই, কিন্তু আমরা বারে বারে দেখতে পাচ্ছি কিছু মেম্বার তারা ইচ্ছাকৃতভাবে পঞ্চায়েতের উন্নয়নের কাজকে থমকে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকমভাবে বাধা সৃষ্টি করছে। অত্যন্ত, কারণ যেখানে একটা পঞ্চায়েতের প্রধান যার উপরে তিনি একজন মহিলা, তার উপরে হামলা হচ্ছে, সুতরাং আমরা তো একজন সাধারণ মেম্বার, আমরা তো আতঙ্কে অবশ্যই আছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ফেরিঘাটে ভাড়া বৃদ্ধি নিয়ে বিক্ষোভে উত্তাল ফেরিঘাট, জনতা পুলিশ ধস্তাধস্তি, চরম উত্তেজনা। ফেরি চলাচলের ভাড়া দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে, যাকে ঘিরে উত্তেজনা ফেরিঘাট চত্বরে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুর ফেরিঘাটে।
প্রতিদিন নানান প্রয়োজনে একাধিকবার ভাগীরথী পারাপার করতে হয়। কৃষিজাত পণ্য হোক বা যে কোনো প্রয়োজনে ফেরি মূল ভরসা। হঠাৎ করে দ্বিগুণ ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সকাল থেকে উত্তপ্ত পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার নকশরতপুর ফেরিঘাট। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছলে আরও বিক্ষোভ বাড়তে থাকে। বাগবিতণ্ডায় পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ। উত্তেজিত জনতার দাবি একটাই, ভাড়া কমাতে হবে। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা। রয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। ভাড়াটা ছিল 5 টাকা, সেটা করেছে 10 টাকা। সাইকেল মানুষ ছিল 6 টাকা, সেটা করছে 12 টাকা। মোটরসাইকেল ছিল 15, সেটা করছে 30। এই নিয়ে আমাদের এলাকার জনগণ, গরিব এলাকা, আমাদেরকে ডাকলো। আমরা জনপ্রতিনিধি, জনগণের স্বার্থে এসেছি। এদের সঙ্গে কথা বলতেই দেখছি ঘাটের মালিক নেই। ঘাটের মূল মালিককে ডাক করানো হলো, ও আসলো, ওর সঙ্গে কথাবার্তা চলছে। এমন টাইমে পুলিশ পাবলিকের ওপর লাঠিচার্জ করে। পাবলিকের ওপর যখন পুলিশ লাঠিচার্জ করে, কোথাকার পুলিশ? নাদনঘাট থানার পুলিশ। আর পাবলিক তখন ভাইলেন্ট হয়ে গিয়ে ভাঙচুর করেছে। একটু ভাঙচুর করলো, আর গঙ্গা তো তখনই ভয় পালালো। লাঠিচার্জ করেছে পুলিশে। লাঠিচার্জ করে কার লাগলো? লাঠিচার্জ করেছে আমাদের এখানে জনগণের 2-4 জনের বেশ লেগেছে। হ্যাঁ, আপনার মাথা ফুলে টুলে গেছে। আপনার নাম? আমার নাম গোলাম মণ্ডল, ফকিরডাঙ্গা জিবির উপপ্রধান। ভাড়া কমানোর জন্য যে 10 টাকা ভাড়া করেছে, 5 টাকা জায়গায় 10 টাকা। আপনার কি হয়েছে? আমাকে পুলিশের পাবলিককে আটকে দিয়েছে, দুজনকে আমি আটকে দিয়ে পুলিশের লাঠিচার্জ করেছি। পুলিশ আপনাকে মারলো? হ্যাঁ। কোথায় মারলো? মাথা মেরেছে, নাকটা এখানে ঢুকে গেছে। পুলিশের সামনেই পুলিশ মারলো, তাই তো? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। নতুন খবর এই পর্যন্তই। দেখতে থাকুন পিবি নিউজ, সবার আগে সব খবর, সবার খবর। হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।